অধিবেশন 6.4 ড্রিল 1 মূল্যায়ন পরিধি বা ইভালুয়েশন সার্কিট, সময় 45 মিনিট। উদ্দেশ্য 1. একজন খেলোয়াড়ের নৈপুণ্য মূল্যায়নে সহযোগিতা করা। 2. গঠনমূলক ফিডব্যাক সম্পাদন করা। লক্ষ্য অংশগ্রহণকারীর নৈপুণ্য গঠনমূলকভাবে নথিভুক্ত করে সহায়তা করা। উপকরণ ক্লিপবোর্ড, মূল্যায়ন গ্রিড, কলম, চেয়ার ও চক। নির্দেশনা অনুশীলনটির জন্য কোচ ক্লিপবোর্ড ব্যবহার করবেন যাতে খেলোয়াড়রা মূল্যায়নের পরিমাপক লিপিবদ্ধ করতে পারে। পাশাপাশি পূর্বের 1.2 অনুশীলনের রেকর্ডকৃত মূল্যায়ন শীট সাথে নেবেন। খেলোয়াড়রা জুটিতে পূর্বের ন্যায় আবারও অনুশীলনটি সম্পন্ন করবে এবং আগের রেকর্ডকৃত স্কোরের সাথে অগ্রগতি মূল্যায়ন করবে। কোচ অংশগ্রহণকারীদের সহায়তায় মাঠকে এমনভাবে বিন্যাস করবেন যাতে বিভিন্ন অনুশীলন পরিচালনা করা ও একই ধরনের অনুশীলনের জন্য একাধিক জায়গা তৈরি করা যায়। খেলার প্রক্রিয়া প্রত্যেক জুটি মাঠের একটি নির্ধারিত স্থান নেবে এবং পর্যায়ক্রমে অনুশীলন পরিচালনা করবে। পুরো প্রক্রিয়া চলাকালীন কোচ ঘুরে ঘুরে অংশগ্রহণকারীদের কাছে যেয়ে প্রশ্ন করবেন এবং নৈপুণ্য প্রদর্শন, প্রতিবন্ধকতা এবং নথিভুক্তকরণের বিষয়ে নির্দেশনা দেবেন। 1. স্পিড অ্যান্ড এক্সপ্লোসিভ স্পিড। খেলোয়াড়রা শুরু থেকে শেষ পর্যন্ত নির্ধারিত সময়ে 40 মিটার দৌড় দেওয়ার জন্য কোণ স্থাপন করবে অথবা মাঠে চক পাউডার দিয়ে দাগ কেটে নেবে। এরপর দৌড় শুরু এবং শেষ করার সময়টি পরিমাপ করবে। 2. ধৈর্য এন্ডুরেন্স। খেলোয়াড়রা মাঠের 40 মিটার সাইডলাইন দুটিতে জগিং এবং 20 মিটার গোল লাইনে স্প্রিন্ট করবে অথবা 3 বা 6 বার হালকা দৌড় ব্যায়াম করবে। অংশগ্রহণকারী ও কোচ উভয়ই রাউন্ডের সংখ্যা গণনা করবেন। 3. সাবলীল দ্রুততা অ্যাজিলিটি। খেলোয়াড়রা এক প্রান্তের গোল লাইন থেকে দ্রুত দৌড়ে অপর প্রান্তের গোল এরিয়া লাইন স্পর্শ করে আবার আগের গোল লাইনে ফিরে আসবে। একইভাবে ফ্রি থ্রো লাইন, সেন্টার লাইন স্পর্শ করে নিজের প্রান্তের গোল লাইনে এসে দৌড় শেষ করবে। 4. শক্তি বা স্ট্রেংথ পুশ আপ এবং সিট আপ। পুশ আপ 10 থেকে 40 বার। অংশগ্রহণকারীদের সোজা করে পায়ের পাতার ওপর ভর দিয়ে দুহাত কাঁধের প্রস্থের সমান করে রাখতে হবে। কোনোই বাইরের দিকে ছড়িয়ে শরীর উঠানামা করার সময় মাটির সমান্তরালে রেখে পুশ আপ অনুশীলন করবে। সিট আপ 20 থেকে 50 বার। অংশগ্রহণকারীরা 2 পা চৌকিতে রেখে 2 হাত বুকে বা মাথার পেছনে বেঁধে রাখবে। মাথা থেকে শরীরের উপরের অংশ উঠিয়ে হাঁটুর কাছে আনতে হবে। এই অনুশীলন কয়েকজন একসাথে করতে পারবে। 5. ভারসাম্য বা ব্যালেন্স। অংশগ্রহণকারীরা এক পায়ের আঙ্গুলের ডগায় ভর দিয়ে ভারসাম্য বজায় রাখবে। জুটির অন্যজন সময় পরিমাপ করে লিপিবদ্ধ করবে। 6. নমনীয়তা। অংশগ্রহণকারীরা পায়ের গোড়ালি ভি আকার করে দাঁড়িয়ে হাঁটু ভাঁজ না করে উপর থেকে নিচের দিকে যাবে অথবা বসে হাতের আঙুল দিয়ে পায়ের আঙুল স্পর্শ করবে। জুটির অন্যজন হাতের আঙুল থেকে পায়ের আঙুলের মধ্যকার দূরত্ব পরিমাপ করে লিপিবদ্ধ করবে। প্রতিফলন কোচ গাইডলাইনে দেয়া প্রথম প্রতিফলন অনুসরণ করে আলোচনা করবেন। দ্বিতীয় ধাপে খেলার প্রক্রিয়া কোচ জুটির অগ্রগতি মূল্যায়ন করবেন এবং প্রয়োজনীয় পরামর্শ দেবেন। প্রতিফলনে কোচ গাইডলাইনে দেয়া দ্বিতীয় প্রতিফলন অনুসরণ করে আলোচনা শেষ করবেন।